বন্ধুরা, মাংস রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো, আর নামিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু শুকনো লঙ্কা দুইটা উপরে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর হয়েছে। আর দেখতে কেমন লাগছে জানি না, এখানে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। আর দেখো, অল্প তেল দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করে নিলাম। আর এই গরমে অল্প তেল মশলা খাওয়া খুবই ভালো। খাবারের জন্য বন্ধুরা একদম রেডি করে নিয়েছি। এখানে দুটো রুটি নিয়েছি, আর হইল এক পিস, মানে একটা বাটিতে মাংস নিয়ে নিয়েছি। এর থেকে বেশি প্রয়োজন নাই, তাই যেটুকু প্রয়োজন ওইটুকু নিয়েছি। পরে যদি লাগে রুটি আবার দিয়ে দেব। আর কেমন লাগলো বন্ধুরা আজকে সকালের নাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে। আর দারুণ হয়েছে, যেমন রুটিগুলো একদম তুলতুলে নরম, আর মাংসর তরকারিটা কিন্তু চমৎকার হয়েছে। মাংস দিকে রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। এক এক করে সব রুটিগুলো ভেজে নেব। এদিকে দেখো কতগুলো রুটি ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু রুটিটা আমি ভেজে নিলাম। আর আমার কিন্তু রুটি বানানো খুব সুন্দর হয় না, বেকাতারা হয় বন্ধুরা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো বন্ধুরা, রুটিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আর তোমাদের একটু সাথে শেয়ার করলাম। আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কিন্তু লালও হয় না, একদম পুড়েও যায় নাই, একদম পারফেক্ট আছে। আর গরম গরম রুটি আর সাথে যদি থাকে এইরকম একটা মাংস ডাল আলু দিয়ে রেসিপি, একদম জমে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি মুরগির গিলা, কলিজা, পা, আর এগুলো কিন্তু আজকে আমি রান্না করব। এখানে আছে 8টা মুরগির বাকি অবশিষ্ট অংশগুলো। আর এটা রান্না করতেছি, সাথে আছে আলু, বুটের ডাল, আর এটা দিয়েই কিন্তু আমি রান্না করব। আর সকালে থাকছে রুটি, এটার সাথে কিন্তু রুটি একদম জমে যাবে। আর ডালটা কিন্তু আমার একটু পুরান হয়ে গেছে, অনেকদিন হয়েছে বাসায় আনা হয়েছে। এটা দিয়েই রান্না করব। ভিতরে দেব কয়েক টুকরা আলু। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাংসটা বসিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল দিয়েছি। আর আমরা বন্ধুরা মাংস রান্নার কী কী প্রয়োজন হয় আমরা সবাই জানি। এখন একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো এখানে বাটা মশলাগুলো, আর দেবো গুঁড়া মশলাগুলো। আর এখানে কিন্তু আমি আর তেল দেবো না, নামানোর আগে আগে আমি একটু ফোড়ন দিয়ে নেব জিরা দিয়ে। কারণ এই ডালটা রান্না করলে মাংস দিয়ে যদি ফোড়ন দেওয়া হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে আমাদের সবার কাছে ভালো লাগে। তাই আমরা কিন্তু সব তরকারিতে ফোড়ন দিই। ফোড়ন দিলে পরে তরকারির একটা ফ্লেভার এত সুন্দর আসে, তা বলার মতো না। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটা মশলা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ব্যালেন্স করা আছে, সেটা দিয়ে দিলাম। আলাদা করে কোনো কাঁচামরিচ আমি দিচ্ছি না। আর এখানে রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু জল দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে দিলাম হলুদ, ঝাল বুঝে দিয়ে দিলাম মরিচ। এখানে কিন্তু আমি একটু মরিচ দিয়ে, কারণ একটু মরিচ হইলে খেতে ভালো লাগবে। আর আমাদের বাসায় মোটামুটি সবাই একটু ঝাল খায়, তাই কিন্তু আমি মরিচটা পরিমাণ অনুযায়ী একটু বেশি দেই। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার গুঁড়া, আর দেবো 1 চামচ জিরার গুঁড়া। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া। এখন আমি মশলাটা দেখে তেলটা ছেড়ে দিয়েছে, আর ভিনেগার এবং জিরার গুঁড়াটা একটু পরে দিলাম। এখন আমি মুরগিগুলো দিয়ে প্রথমে এই মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপরে কিন্তু ডালটা আর আলুটা দিয়ে দেবো। সম্পূর্ণটা ঢেলে দিয়েছে, আর আমি খুব ছোটো ছোটো করে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। কারণ কলিজার ভিতরে কিন্তু অনেকটা রক্ত থাকে, যাতে না থাকে সেটার কারণে। নেড়ে চেড়ে এখন আমি, আর এখানে কিন্তু মাথাও আছে 8টা মুরগির। এখন আমি একটু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব।
একটু চালটা কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি ডাল আর আলুটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম আর ঢাকনাটা কিন্তু আমি সরিয়ে নিলাম। আর এখন একটু নেড়ে চেড়ে ডালটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে একদম কষিয়ে নেব। সম্পূর্ণটা একসাথে ঢেলে দিলাম। দেখো বন্ধুরা আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কতটা জল বের হয়েছে। এখন আমি এই জলেই কিন্তু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করি নাই, কষিয়ে তারপরে গরম জলটা দিয়ে দেবো। তখন কিন্তু আমি অফ ক্যামেরা একটু নেড়ে দিয়েছিলাম, এখন আবার একটু নেড়ে দিচ্ছি। আর এইভাবে যদি আলু আর ডাল দিয়ে রান্না করা হয় আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই কিন্তু ওর জন্য মাঝে মাঝে রান্না করে দিই। আর সাথে যদি থাকে রুটি, তাই ওর আর কিছু দরকার নাই। দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে কিন্তু আমি অনেক সময় কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে গরম জলটা দিয়ে দেবো। আর এটা কিন্তু আমার একদম কষানো রেডি হয়ে গেছে। আর মাঝে মাঝে কিন্তু যে কুয়াশা মানে বাষ্পটা যে ওঠে এর জন্য কিন্তু ক্যামেরা ঘোলা হয়ে যায়, তাই কিন্তু ভিডিওতে একটু ঘোলা ঘোলা লাগে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আধা কেজির কম ডাল নিয়েছি আর আলু নিয়েছি 1 পোয়া। আর সবসময় বন্ধুরা আমি গরম জল দিয়েই রান্না করার চেষ্টা করি। এখানে যেহেতু গরম জলটা দিয়েছি ডালটা কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়। আর এখন কিন্তু আমি এটা আর 20 থেকে 25 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আমার একদম শুকিয়ে আসছে। আর এর থেকে বেশি কিন্তু আমি ঝোল রান্না করব না। এখন আমি এটা একটু ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নের জন্য এখানে দেখো 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা আর নিচ্ছি গোটা জিরা। এটা নিচ্ছি নেড়ে ছেড়ে ঢেলে দেবো। মরিচটা আর ভাজা ভাজা হলে আর তেজপাতাটা এভাবে বন্ধুরা ফোড়ন দিয়ে যদি রান্না করো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এত সুন্দর একটা ফ্লেভার আসে এটা বলার মতো না। দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। এখন আমার সম্পূর্ণ মশলা দেওয়া শেষ। এখন আমি একটু নেড়ে ছেড়ে জালটা একদম অফ করে দেব। আর রান্না কিন্তু হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পরে জাল দিয়ে বেশি রান্না করলে খেতে ভালো লাগে না। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।